নমস্কার বন্ধুরা, অকুলের মেতে তোমাদের স্বাগত। মাধ্যমিক 2025 ভৌত বিজ্ঞানের একটি সাজেশন নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করব। অনেকেই এই সাজেশনের উত্তর চেয়েছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে ফিডব্যাক দেওয়ার জন্য। আজকে ভৌত বিজ্ঞানের সাজেশন এবং উত্তর সহ নিয়ে আলোচনা এগুলো তোমরা দেখে নাও। বিভাগ কয়ের প্রতিটি প্রশ্নের মান 1, মোট 15টি কোয়েশ্চেন। একের দাগের প্রশ্নটি দেখে নাও। ওজোন স্তরের সবচেয়ে ক্ষতি করে, উত্তর হবে বি। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ভি বনাম টি লেখচিত্রটি হল মূল বিন্দুগামী সরলরেখ। 12 গ্রাম কার্বনের সঙ্গে 32 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ার কত মৌল CO2 উৎপন্ন হবে? এছাড়া হবে এ। তরলের আপাত প্রসারণ প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক, এছাড়া হবে সি। পরের প্রশ্নটি দেখো, লেন্সের আলোক কেন্দ্রে কোনো আলোক রশ্মির যুক্তি হয়? অ্যান্সার এ। সাদা আলোর কোন বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ? অ্যান্সার হবে বেগুনি। ইলেকট্রিক বাল্বের কুণ্ডলীটি যা দিয়ে তৈরি হয়? অ্যান্সার হবে সি। কোনটি তড়িৎ শক্তির একক? অ্যান্সার হবে বি। চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় কোনো রশ্মির বিক্ষেপ সবচেয়ে বেশি হবে? এখানে অ্যান্সার হবে বি, বিটা রশ্মি। কোনটি ক্ষার ধাতুর শ্রেণী? অ্যান্সার হবে এ। কোনটি আয়নীয় যৌগ নয়? অ্যান্সার হবে সি। প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? এখানে অ্যান্সার হবে আর্মেরি মিক্সচার হলো, অ্যান্সার হবে এ। প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? অ্যান্সার এ। অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ব্যবহৃত হয়? অ্যান্সার সি। এবার দেখো বিভাগ ক্ষয়ের, এখানে মোট 21টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? জীবাশ্ম জ্বালানি সম্পূর্ণ দহনের ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জেট প্লেন চলাচল করে। ডিজেল, পেট্রোল, কেরোসিনের মধ্যে কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি? ডিজেলের তাপন মূল্য সবচেয়ে বেশি। বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি? ধ্রুবক রাশিগুলি হলো গ্যাসের ভর এবং তাপমাত্রা। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে তার পরম উষ্ণতা সম্পর্ক কিরূপ? স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে তার পরম উষ্ণতার সম্পর্ক সমানুপাতিক। কোনো কঠিন আয়তন প্রসারণ গুণাঙ্ক আর হলে এর নিরিখে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? উত্তর দেখো, কোনো কঠিন আয়তন প্রসারণ গুণাঙ্ক আর হলে এর নিরিখে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক r/3। কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 15 সেমি হলে দর্পণটির বক্রতা ব্যাসার্ধের মান কত হবে? কোনো অবতল দর্পণে ফোকাসের দৈর্ঘ্য 15 সেমি হলে তার বক্রতা ব্যাসার্ধ 30 সেমি হবে। তো লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হবে? তো লেন্সের সামনে বস্তুকে 2 ফুট দূরত্বে রাখলে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়। অসদ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠনের জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সকল দর্পণ দ্বারা অসদ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন। তড়িৎ আধানের এককে তড়িৎ প্রবাহের একক দিয়ে ভাগ করলে কোন ভৌত রাশির একক পাওয়া যায়? তড়িৎ আধানের এককে তড়িৎ প্রবাহের একক দিয়ে ভাগ করলে সময়ের একক পাওয়া যায়। বর্তনীতে শর্ট সার্কিট হলে প্রবাহ মাত্রা কেমন হয়? বর্তনীতে শর্ট সার্কিট হলে তড়িৎ প্রবাহের ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং শর্ট সার্কিটের সময় বর্তনীর মধ্য দিয়ে অসীম পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়। আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক আলফা বিটা রশ্মিকে গ্যাস আয়নিত করার ক্ষমতা অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজানো। দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, একের দাগের উত্তর হবে সি এরটা, দুয়ের দাগের উত্তর হবে ডি এরটা, দাগের উত্তর হবে এ এরটা, চারের দাগের উত্তর হবে বি এরটা। কোন অধাতু তড়িৎ পরিবহন করে? এর উত্তর হবে গ্রাফাইট। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিকে রূপান্তরিত করে? দেখো অ্যানোড বাঁট কি, নেসলার বিকারক কি, হার্মিট মিশ্রণ কি,
উত্তরগুলো তোমরা সব খাতায় তুলে সালফান ঘি এলপিজি সিলিন্ডার থেকে কোন কারণে গ্যাস নির্গত হলে আমরা যে যৌগের গন্ধ পাই তার নাম কি? সাবাইড ল্যাম্পে যে গ্যাস জ্বলে তার নাম কি? বিভাগ দেওয়া দেখো এখানে প্রশ্ন করতে হবে ৯টি, প্রতিটা প্রশ্নের মান হবে ২। পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব লেখো। তো দেখো এখানে কিছু গাণিতিক প্রশ্ন আছে, এই গাণিতিক প্রশ্নের উত্তর আমি দিইনি, তো তোমরা যদি অবশ্যই জানো তাহলে সেটা কমেন্ট করে জানিও। তো সে সূত্র থেকে পরম উষ্ণতার মান নির্ণয় করো। তোমরা উত্তর লেন্সের কোথায় বস্তু রাখলে বস্তু সহজে বিভর্তিত প্রতিবিম্ব করবে? এই শর্তে কোষের পরিচালক বল তার প্রান্তীয় বিভব প্রভেদের সমান। 220 ভোল্ট থেকে 60 ওয়াট ও 110 ভোল্ট থেকে 60 ওয়াট বৈদ্যুতিক বাৎসরিক বিদ্যুতের অনুপাত নির্ণয় করো। পরে একটি গাণিতিক প্রশ্ন আছে। তো দেখো, কোনটি আয়নীয় ও কোনটি সমযোজী তা চিহ্নিত করো। লুইস ডট অঙ্কন করো। আমি দুটো দিয়েছি, তোমরা এবার 6টা করে নিয়ে যাবে। লুইস ডট অঙ্কন করতে পারে। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে NH3 গ্যাস চালনা করা হলো, এটি কি ঘটে? সমীকরণ সহ লিখো। এবার দেখো, পরীক্ষাগারে ফেরাস সালফাইড থেকে হাইড্রোজেন সালফাইড উৎপাদনকালে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? আয়োলাইট ও চ্যালকোসাইট কোন কোন ধাতুর আকরিক লেখো এবং ধাতুগুলির একটি করে ব্যবহার উল্লেখ করো। জার্মান সিলভারে কোন কোন ধাতু থাকে এর তিনটি ব্যবহার লেখো। দেখে নয় দেখো, আরেকটি গাণিতিক প্রশ্ন আছে, কিটোনের সংকেত লেখো। বিভাগ দেখো, এটা মোট 12টা প্রশ্নের মান আছে। তোমাদের অথবা দিয়ে প্রশ্ন থাকবে। আলসের সূত্রটি বিবৃত করো, এর থেকে প্রমাণ করো যে নির্দিষ্ট চাপে আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এটি বিভিন্ন অবতীর্ণ দর্পণের ক্ষেত্রে প্রকাশ বক্রতা রশ্মির দিক কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণে রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। ব্যাক নিচে করা আছে। শূন্য মাধ্যম আলোর বিচ্ছুরণ হয় না কেন? আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। প্রতিবিম্বের রৈখিক বিবর্তন। ও দেখো, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম ও লেন্সের সূত্রটি লেখো। নিউক্লীয় বিভাজন কাকে বলে? একটি উদাহরণ দাও। পৃথিবীর বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে? তোমরা আয়নীয় বিভব কাকে বলে? পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী বরাবর এই ধর্ম কিভাবে পরিবর্তিত হয়?
কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণের যে বিক্রিয়া ঘটে সেটি আলোচনা করুন। জৈব ভঙ্গুর পলিমার কি? টেফলন ও পিভিসি মনোমারগুলি উল্লেখ করো। এবং শেষ কোয়েশ্চেন হচ্ছে জৈব ও অজৈব যৌগের মধ্যে তিনটি পার্থক্য। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ। এবং তোমরা যদি এই সাজেশন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করো এবং কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবে।